এইখানে কিভাবে আসছে এগুলো তো ক্লিয়ার তো না, আসতে পারবেন তো? আচ্ছা, যদি এখানে আসতে পারেন তাহলে এই যে দেখতেছেন না কোড, এই যে কোড, এই কোডটাই হইতেছে আমার পিক্সেলের কোড। হয়তো বলতে পারবেন সবসময় কি এই কোডে দিবে? যখন একটা অ্যাড অ্যাকাউন্টে ঢুকবেন, অ্যাডমিন দিয়ে, তখন একটার সাথে আরেকটা মিলবে না। এখন আপনি যে জায়গায় ঢুকছেন, এখন আবার যদি আমার একটা নাম লিখে আপনি ঢুকেন, আমার অ্যাড অ্যাকাউন্ট তৈরি করেন, আমার অ্যাডমিন দিয়ে ঢুকলেন, আমি অ্যাক্সেস দিলাম না আপনারে, হ্যাঁ, ইনভাইট দিলাম না, সবকিছু করলাম না, আপনি একটু ফার্স্ট থেকে এই পর্যন্ত খেয়াল করেন। ইনভাইট দিলাম, পিপলে গেলাম, পেজে গেলাম, অ্যাড অ্যাকাউন্ট দিলাম, আসলো। আসার পরে আবার কি করলাম? আসার পরে পিক্সেল সেটআপের জন্য আবার তাহলে কি করলাম? আবার বিজনেস ম্যানেজারে যে আমরা গেলাম, যাওয়ার পর ওর অ্যাড অ্যাকাউন্ট নিলাম, নেওয়ার পরে আবার অ্যাড ম্যানেজার নিলাম, অ্যাড অ্যাকাউন্ট নিলাম। ক্লিয়ার? এই যে হলো কোড, পিক্সেলের কোড। এটা আপনার বোঝার দরকার নাই, আমারও বোঝার দরকার নাই। এখন যদি এটা পিক্সেলের কোড হয়, এটা কিভাবে আসছে আসতে পারবেন তো? এই যে পিক্সেলের কোডটা কপি, আমার আপনি কি আমাকে ইয়ে দেন নাই নাকি? রিকোয়েস্ট, রিমুভ, রিকোয়েস্ট দেন। আচ্ছা, এটা যখন আসবে না, তখন জাস্ট কপি কোড, কপি করে দিবেন। কার্সর ধরেন না, কপি কোড দিলেন, কি হইলো? কপি হইলো, রাইট? এখন এর তো আমার একটা কিছুতে নিতে হবে, তাই না? কোথায় নিব? একটা কিছুতে নিতে হবে তো, যেহেতু এটা পিক্সেলের একটা কোড। আমরা কোথায় নিব এই জিনিসটা? আমরা ওয়েবসাইটে নিব। তার ওয়েবসাইটে, ক্লায়েন্টের ওয়েবসাইটে। কেন নিব? ক্লায়েন্টের ওয়েবসাইটে আমরা কেন এটা দিব, বা কোথায় দিব, কেন দিব, এটা সেটা বলেন। এই পিক্সেলের কোডটা আমি ক্লায়েন্টের ওয়েবসাইটে কেন দিব? এটা দিলে আমার ট্র্যাকিংটা হবে, আদারওয়াইজ আমার ট্র্যাক হবে না। এখন এরকম আইডি আপনি যে এখন যেভাবে খুলছেন, আরো অন্য নামে খুলতে পারবেন। ওরে অ্যাডমিনে ধরে না, ওরে অ্যাডমিনে পারবেন, কিন্তু এক একটার জন্য এক একটা এরকম কোড আসবে পিক্সেল। ক্লিয়ার? এখন আমরা কোথায় যাব? ওর ব্যাক এন্ড পেজে যাবো। যদি ব্যাক এন্ডে যাই, এই যে দেখেন এখানে অ্যাপারেন্স, তারপরে প্লাগ ইনস, দুইটা অপশন আছে। তো যদি থিম চেঞ্জ না করতো, তাহলে আমার এত কিছু এখানে আসতো না, রাইট? এখন থিম ফাইল এডিটরে ক্লিক করব। থিম ফাইল এডিটরে যখন ক্লিক করব, তখন আমি কি করব, ওই জায়গায় আমি এই ডাটা ওইখানে দিব। আচ্ছা, এখন এইখানে কোথায় দিব, তাই না? এখন এটা আপনাকে যদি বায়ার বলে যে তুমি যে আমার কাজ করে দিবে, কিসে করে দিবে, তখন আপনি কি বলবেন? ওয়ার্ড প্রেসে করে দিব, তাই না? কারণ আপনি তো C++, লারাভেল দিতে পারবেন না। আপনাকে তো ওই অ্যাক্সেস দেয় নাই, আর দিলেও আপনি ওটাতে বুঝতে পারবেন না। যদি আপনাকে বায়ার বলে যে আমার তো ওটা হলো লারাভেলে করা বা অন্য অন্য ওয়ার্ডপ্রেসে করা, আমারটা ওয়ার্ডপ্রেসে করা, কোডিং এ করা, মানে কোডিং তো বুঝে নেই, কোডিং কি জিনিস, কোডিং এ কিন্তু ওয়েবসাইট তৈরি করা হয়। আবার ওয়ার্ডপ্রেসে জিনিসটা সহজ, বুঝতে পারছেন জিনিসটা? এখন যদি বলে যে আমার তো ওয়ার্ডপ্রেসে না, আমার তো করা কি অন্য প্রোগ্রামিং এ, তখন আপনি কি করবেন? এই যে কপি করলাম না, ওই জিনিসটা বাইরে দিবেন, বাইরে বলবেন যে তুমি তোমার ডেভেলপারে কি করো, এই জিনিসটা দিয়া বলো পিক্সেল সেট আপ করতে। আপনার কাজ তখন শেষ, এই বলতে কাজ। আপনি কিন্তু পেমেন্ট পাইলেন না, আপনি জাস্ট কি করলেন, কোডটা দিলেন, এটাই আপনার কাজ। যদি অন্য প্রোগ্রাম এসে ওয়েবসাইট তৈরি করেন, আর যদি বলে যে না আমার ওয়ার্ডপ্রেস আছে তুমি বসায় দেবে, তাহলে সমস্যা নেই, আপনি বসায় দেবেন। তো আসেন, এখানে একটা জিনিস খেয়াল করবেন। যখন আমরা এখান থেকে কপিটা কোড করছি, দেখেন কোডটা নিচে লিখে দিয়েছে পেস্ট বেস কোড টু ওয়েবসাইট। মানে আপনি এটা পেস্ট করবেন কোন বেজে, কোডের, হ্যাঁ, টু ওয়েবসাইট, ওয়েবসাইটের কোন বেজে আপনি এই কোডটা দিবেন। তো দেখেন ক্লোজ ট্যাগ, এই যে দেখেন ক্লোজ ট্যাগ, এটা ক্লোজ ট্যাগ বলে না, এটা কি বলে জানেন? এটা আমরা তো কোডিং না, আমরা তো কোডিং করাই যাচ্ছি না, এরপর তো বেসিক ধারণা দিতে হবে। এটা এটা কি? এটা হলো ক্লোজ ট্যাগ। এই যে
যে এরকম দিছে, দেওয়ার পর স্ল্যাশ, তারপরে ট্যাগ, ফার্স্ট ট্যাগ হেড, হেড দিছে না, হেড, তারপর ক্লোজ ট্যাগ। এটা হলো ওপেন ট্যাগ, ক্লোজ ট্যাগ, মানে ওপেন ট্যাগ এটা পুরাটা, এর ভিতরে যা যা ডব্লিউ এক্স ডব্লিউ লেখা থাকবো। তখন ক্লোজ ট্যাগ দিবেন, তখন এরকম দিয়া একটা লেখা ক্লোজ দিবেন। ক্লোজ ট্যাগ বলে এটারে, এই যে ক্লোজ ট্যাগ হেড। আমার এটা খুঁজে বাইর করতে মনে কই আছে, আর আসেন এটা খুঁজে বাইর করে একটু মনোযোগ দিয়ে দেন, ভালো লাগবে এবং বুঝতে পারবেন। মানে আমার তো এই জিনিসটা বাইর করতে হইব। এখন দেখেন কি করি এটারে, কন্ট্রোল অ্যাপ দিলে কি আমরা অনেক কিছু বাইর করতে পারি মনে হয় না? মানে হেড তো দেখেন কত জায়গায় হেড লেখা আছে দেখেন। এখন এই যে একটু এখানে আসেন, যে হাতের ডানে আসেন, হাতের ডান দিকে যখন আসবেন, হেড পিডব্লিউ এফ পিএসপি, কারণ আমি এখানে একটু দেখি হেড কই আছে, আমার তো হেড বাইর করতে হবে। এখন এখানে যে হেডার হেডার পিএসপি তে যাই আমি, হেডার পিএসপি তে গেলে ট্র্যাক লাগবে। এই যে দেখেন, আসলে বসাবো আমরা ওই যে 20, দেখেন আমি ক্লিয়ার করি ট্যাগ, এই যে হেডার কি হইতেছে, সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর কোড কিভাবে বসা, কোড তো আমি বসা যায় না, কি বসা দেন কোড? হ্যাঁ, এখানে পেস্ট, পেস্ট করে দিবেন, আসছে? হ্যাঁ, ওখানে কোড আসছে এখানে। ও কি বলছে, হ্যাঁ কি বলছে, ক্লোজ ট্যাগের আগে, ক্লোজ ট্যাগের আগে দিছি না, ক্লোজ ট্যাগের আগে এটা, জাস্ট এতটুকু, আর কিচ্ছু করতে হবে না আপনাকে, আপনার পিক্সেল সেট আপ হয়ে যাবে। ঠিক আছে, এটাই পিক্সেল সেট আপ। পরবর্তীতে যদি আপনার প্রয়োজন হয়, সে যদি বলে যে না আমার আর একটা ওয়েবসাইট আছে, আর একটা অ্যাকাউন্ট নিয়ে আপনি চেঞ্জ করে দিবেন, এটাতেই দিতে হবে এরকম কোনো কথা না। ও কিন্তু আপনার লিখে দিচ্ছে, আপনি কোথায় বসাবেন, সবসময় এটাই আসবে। পেস্ট দ্য পিক্সেল কোড ইনটু দ্য বটম অফ দ্য হেডার, হেডারের উপরে, বটম সেকশন জাস্ট অ্যাবভ দ্য ক্লোজ ট্যাগ, এটা টোটালটাই ক্লোজ ট্যাগ। এটা তো আপনারা পড়ে আসছেন, পড়ে আসছেন না, ইন্টারে পড়াইছেন এগুলা? আচ্ছা। আপনি আপনি পড়তেন না? যদি আমরা এটা এখানে দেই, দেন এই যে এখানে কি আছে, আপডেট ফাইল, আপডেট ফাইলে ক্লিক করব। যদি আপডেট ফাইলে ক্লিক করি, সে কি বলবে যে আমি নিতে পারতেছি না, আনএবল টু কমিউনিকেট ব্যাক, এরকম প্রবলেম হইতে পারে, আবার অনেক সময় এরকম প্রবলেম হবে না। এখন কি করবেন, আমার তো কোড দিতে হবে তার, সে যেহেতু আমাকে কি করছে, ওয়েবসাইট দিছে, ওয়েবসাইটে অ্যাক্সেস দিতে, আমার কোড দিতে হবে না? তা আসেন একটু থিমটা দেখি আমরা, থিম, আচ্ছা থিম আছে আমার এখানে, থিম চেঞ্জ করছি আমরা অলরেডি, এটা আছে, থিম চেঞ্জ না হলে আপনার কিছু করতে পারবেন না। আচ্ছা, এখন আপনি প্লাগ ইনে যাবেন, প্লাগ ইন, প্লাগ ইন কি, প্লাগ দুইটা প্লাগ দেখতেছেন, এইটা কি আসলে, প্লাগ ইন কি, আপনি তো ফুট করে আইছেন, কম বেশি কিছু বেসিক ধারণা তো আছে। প্লাগ ইন কি, সবই করেন আপনি প্লাগ ইন, প্লাগ ইনের মাধ্যমে কি করি আমরা, প্লাগ ইনটা কি, আমরা এই যে প্লাগ, আমরা চার্জার যে লাগালাম, চার্জ দেই কিসের মাধ্যমে, কিছু একটা আমরা কি করি, কানেক্টিভিটি করি না? হ্যাঁ, এটার জন্য খুব সহজ ভাষা এরা ইউজ করছে, প্লাগ ইনের একটা ভাষা ইউজ করতে, কানেক্টিভিটি করি। কারণ আমরা এখানে কি কানেক্টিভিটি করি, অনেক সময় আপনি কিন্তু কি আছেন, কন্ট্রোল প্যানেলে আছেন, আপনি আছেন কি কন্ট্রোল প্যানেলে। এখন যদি আমি বলি যে আমার বিকাশ অ্যাপটা ইনস্টল করে দেন, এটা কি করে, প্লাগ ইন করে ওয়েবসাইটে।
ওয়েবসাইটে বিকাশ অ্যাপটা প্লাগ ইন করে, বিভিন্ন সফটওয়্যার কি করে প্লাগ ইন করে, করে না? এটাই হলো প্লাগ ইনের কাজ। এখন অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করবো, যেহেতু আমি ওখানে দিতে পারি নাই কপি। ঠিক আছে, অ্যাড নিউ এ যদি করি, পিক্সেল ইউর সাইট, না, এটা থিমের উপর ডিপেন্ড করে না। এটা অনেক সময় এরকম প্রবলেম হয়, হইলে সেম এই জিনিসটা, এটা ছাড়া কোথাও আপনি কোড দিবেন না। দেন পিক্সেল ইউর সাইট, ইউর স্মার্ট পিক্সেল ট্যাগ অ্যান্ড এপিআই ম্যানেজার, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, এটা ইনস্টল করবেন। ইনস্টল হইলো, ঠিক আছে, ইনস্টল করার পরে অ্যাক্টিভ করবেন। অনেক সময় আপডেট আসতে পারে। হ্যাঁ, মানে আমি আমারটা থেকে যদি দেখাইতাম তাহলে হয়তো বা আপডেট দেবেন, এটা কি রিফ্রেশ দিবেন। ঠিক আছে, আচ্ছা, যদি আমি রিফ্রেশ দেই, একটু খেয়াল করেন আমার এটা কি অ্যাক্টিভ হয়েছে কি হয় নাই। আমি আপনাদেরকে দেখাই, ইনস্টল অ্যাড করলাম, নিউ প্লাগ ইন করলাম, করছি না? নিউ প্লাগ ইন, এই যে দেখেন পিক্সেল ইউর সাইট আসছে। হুম, এখন আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচ দিকে আসবেন, আসার পরে ইউর মেটা পিক্সেল ফরমালি ফেসবুক পিক্সেল, রাইট, এই জায়গায় এটা ক্লিক করবেন, ইনাবেল করে দিবেন, সব যা আছে এভরিথিং ইনাবেল করে দিবেন, শুধু নিচের একটা বাদ দিয়া, নিচের এই দুইটা বাদ দিয়া যা আছে মানে এটা দিবেন। দেওয়ার পর এখন আসেন একটু আমরা একটা জায়গায় যাব ঘুরতে, ঘুরে আসি। তো আচ্ছা, এই যে একটা আইডি, আমরা থ্রি ডট থেকে কোথায় গেছিলাম, ওপেন ইভেন্টে, হ্যাঁ, আচ্ছা, ওপেন ইভেন্টে গিয়ে কি করছি আমরা, ওই কোডটা যেন অ্যাড করে আমরা কোডটা দিছি, তাই না? কোডটা নেয় নাই সে, কোডটা নিছি আমরা, কপি করছি জাস্ট ইভেন্ট থেকে। আমার কোনো কাজ ছিল না, কিন্তু ওইখানে কোড নিবে না, কিন্তু আপনার ট্রাই করতে হবে যে ওইখানে দিতে হবে, কোড দিতে হবে, কোড দিতে হবে। সে নিলে নিবে, না নিলে না, আপনার দিতে হবে না। এখন যা করব, এই যে আইডি, এই যে আইডিটা খেয়াল করেন, এই যে আইডিটা কপি করব। কপি করে কি করব দেখেন, আমি কোথায় গেছি, প্লাগ ইন করলাম পিক্সেল ইউর সাইট, ক্লিক করলাম, মানে কি কইছে দেখেন, ফরমালি ফেসবুক পিক্সেল আইডি, পাইছি আমি আইডি। হ্যাঁ, যদি আইডি পাই আমার কাজ শেষ, আমি আর কিছু এখানে করবো না। তো সবকিছু ওপেন করে দিব। হ্যাঁ, হ্যাঁ, মানে আরো অ্যাড অ্যাকাউন্ট নিতেন, হুম, করতে পারবেন। সেভ সেটিং এ দিবেন, সেভ সেটিং এ দিলে কি হলো, আমার কোডিং ওর ভিতরে স্টেবল হয়ে গেল, আমার আর কোনো কাজ নাই এখানে। যদি একটা জিনিস মনে রাখবেন, স্টেবল হয়ে গেছে ওর ভিতরে, আপনি যে কোড দিচ্ছেন না, জাস্ট এই যে পিক্সেল ইউর সাইট, তোমার সাইট পিক্সেলের জন্য ওটাতে ক্লিক করবেন। ওই সফটওয়্যারটা আমি যা দেখাইছি, যা রেকর্ডে দেখবেন ওটাই মার্ক করবেন, ওটা ছাড়া আদারওয়াইজ অন্য কোনো কিছুতে দিতে পারবেন না। পিক্সেল ইউর সাইট, এটা লিখে যখন দিবেন, তখন যে প্রোগ্রামিংটা আসবে ওটা দিতে হবে আপনার, আদারওয়াইজ কোনো প্রোগ্রামিং দিতে পারবেন না। এখন আমরা এখানে পিক্সেলের কাজ আমার শেষ। এখন যদি পিক্সেল অ্যাড হয়ে গেছে, এখন কানেক্ট অ্যাসেট, কানেক্ট অ্যাসেটে কেন এই আপডেটটা আসলো, আমি আসলে আমার সময় আপডেটটা ছিল না। সে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট, সার্চ বাই নেম অর আইডি। আচ্ছা, এই কাজ এক কাজ করেন তো, আপনার ফেসবুকের আইডিটা আনেন তো, ওই অ্যাডের এর আইডিটা আইনে অ্যাড করে দেন। পেজের যে আইডিটা আছে না, ওটা আনেন, ওটা আইনে অ্যাড করেন। এটা কোথায় আছে, ওটাতে দেন অ্যাড করে। এই যে এটা, এটা না, এই আইডি, এটা না তো,
তো পেজের আইডিটা নেন, পেজ আইডিটা একটু ক্লিক করে নেন, পেজ আইডিটা একটু ক্লিক করেন। হ্যাঁ, এটার আইডিটা ওই আপনার কানেক্ট অ্যাসেটের ভিতরে দিবেন। যান, এতে যান, ফার্স্টে ব্যাক করে যান, ব্যাক করে যান, ব্যাক করে আইডিটা দেখেন। কত আছে দেখেন একটু। এখানে আসবে না তো, আপনার ইয়াতে যাইতে হবে, ম্যানেজারে যাইতে হবে, ম্যানেজারে না গেলে এখানে আইডি পাবেন না। হুম, কত এটা কপি করতে পারবেন না মনে রাখতে পারবেন? 14 তো এমনি করলে হইব না, ওইটা অ্যাকাউন্টে দিতে হবে। কই যায় দিদি, কই ঢুকতেছে না এখানে? আইডি তো নিচে নেই, আইডি না মাত্র বাইক, আইডি নাম্বার না আমি বললাম যে ও না বললো 14 না কত, ওটাই তো নাম্বার না লাস্টের। ও, ওইটার আইডি তো আপনি ওটা নেন, 83 কপি করেন। হ্যাঁ, ওটা দেন, ওটা ওখানে দেন। দেখেন যেহেতু আপডেটটা আসছে, দেখি কি আপডেটটা এসে নেয়। এখানে না, এখানেও না, টু ওয়াইট করেন, ডাটা এতে যান, ডাটা শিটে যান, ডাটা শিট নিচ্ছে। হ্যাঁ, এখানে যে কন্টাক্ট কানেক্ট অ্যাসেট, এখানে এখানে ক্লিক করেন, এখানে আইডিটা দেন, দেখি ওই কি দেখেন নাই। পরবর্তী বিজনেস অ্যাসেট গ্রুপে যান। আচ্ছা, ওই আইডিটা কাটেন, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, কাজটা ছাড়েন তো। ফুল কন্ট্রোল আছে, আমি শুধু নিতে পারতেছি না, অ্যাসাইন করে দিছি আমি ওরে। এটাতে অ্যাসাইন করছি না। কোনটাতে অ্যাসাইন করছি, এটাতে না এটাতে? এইটাতে তো অ্যাসাইন করা, এটাতে অ্যাসাইন করছেন কারে? অ্যাসাইন করছেন না? নাম কি দিচ্ছেন এখানে? ওই ওর নাম কোথায় এখন? না, ওই সময় যে অ্যাসাইন করলেন, এখানে যে নামটা আসছে, বোঝার চেষ্টা করুন। এইভাবেই ছিল ডিরেক্টলি? হয়েছে, ভালোভাবেই হয়েছে না? এখানে কাজ করেন, আপনার এটা অ্যাড অ্যাকাউন্ট আছে না, অ্যাড অ্যাকাউন্ট, এটা দিছি না মাত্র এখানে আমরা অ্যাড অ্যাকাউন্ট, এটাই তো দিছি না? কোনটা দিছি আপনি, এই যে আর যে লেখা আছে, এটার অ্যাড অ্যাকাউন্ট দিছি, আইডি নাম্বার না, আর এর আইডি নাম্বার দিছি না এখানে, অ্যাড অ্যাকাউন্ট নাম্বার, রাজগরিপুর যেটা, ওটা না? আচ্ছা, এখন এখানে সার্চ বাই নেম ওর আইডি। আচ্ছা, আপনার যে মূল আইডিটা, মূল আইডির এটা দেন তো, আইডিটা দেন তো দেখি। নাম না, আইডিটা দেন। আচ্ছা, একটু অ্যাড করেন। এই যে এইটা দিয়ে দেখি তো একটু, কি বলে আসি যে নাম্বারটা, ওয়েট করেন। আসলে আপডেট হয়েছে তো, এই আপডেট না হলে তো আমরা বলবো না। হ্যাঁ, এটা অ্যাড অ্যাকাউন্ট নিবেন না আপনি? তো কি গেছে, অ্যাসেট, অ্যাসেট অ্যাড অ্যাকাউন্ট নিতে হবে না? পিক্সেল শেষ, কিন্তু আমি পিক্সেল যে বসাবো, আমি তো ওর পুরা সবকিছু নিয়ে আসছি। আমি তার ওয়েবসাইটে কাজ করে দিতেছি, দেওয়ার পরে কি করবো, অ্যাড রান করবো না? তার জন্য তো অ্যাড অ্যাকাউন্ট লাগবে, অ্যাড অ্যাকাউন্ট ছাড়া তো আমি অ্যাড রান করতে পারবো না। আমি পিক্সেলটা কিসের কিসের জন্য বসাইছি,
আপনি যখন ওরে বলবেন যে আমি অ্যাড ক্যাম্পিং করি, তখন কোশ্চেনে কি আসবে? তুমি কি পিক্সেল সেটআপ আছে তোমার ওয়েবসাইটে? যদি বলে সে ট্রাফিকের কথা যদি বলে, যদি বলে যে দেখ আমার একটা কি পেজে করব, অবশ্যই তো তার একটা ওয়েবসাইট দিবে, দিবে না? তখন আপনি জিজ্ঞাসা করবেন না তোমার, এটা তো এক্সট্রা ইনকাম আপনার, তখন জিজ্ঞাসা করবেন না যে আপনি ওয়েবসাইটে কি পিক্সেল সেট আছে? যদি বলে যে না পিক্সেল সেট নাই, তখন আপনি পিক্সেল সেট করে দিবেন না? এটার জন্য আমি দেখাইতেছি। তারপরে এই যে পার্টনার কানেকশন, কানেক্টিভিটিতে এইগুলোতে গেলে এখনো আসবে না, এখানে কালারিং এটা আছে। আচ্ছা আমি আরেকটা ট্রাই করি, একটা জিনিস জাস্ট 90 দিনের জন্য দিছে, মানে 3 মাসের জন্য দিছে। এখানে কাস্টমার সার্ভিস, তো রাজগরি প্রফেশন। আচ্ছা আপনার ওই ইয়ার আইডিটা কপি করেন তো। সে বলতেছে আদার বিজনেসের সাথে কানেক্ট করতে চাই কি না। দ্যাট মিন, তাহলে কি আমার কার্ড অ্যাড হয়ে গেছে? হ্যাঁ, না না, আগে তো অ্যাসাইন করা ছিল, আগে তো অ্যাসাইনিং ছিল আর কি, অ্যাসেটটা এখন নতুন করে করছে, অ্যাড করছে অ্যাড অ্যাকাউন্ট সেটিং। হ্যাঁ, না ওরকম কিছু নাই, আইডি আমার বসাইতে হবে জাস্ট। আইডি আমার এখানে, এখানে তো আমার নাম আসার কথা, আমার আপনার যে নামটা আছে না, আইডি নামটা, আইডি নামটা নিয়ে জানেন একটু অ্যাড করেন। সবাই যে কাহিনী একটাই সব, এটা এই যে রাজগরিপুরের যে আইডিটা যে 82, কি কোথায়? এখন এখন যদি আমি এটাতে দিই বিজনেস অ্যাসেট গ্রুপ, এটা ঠিক আছে, যে এটা দিই বিজনেস অ্যাসেট গ্রুপ, তাহলে এটা ওখানে আমার নিতেছে না ও। তার মানে আমার কানেক্ট অ্যাসেট, আদার অ্যাসেট গ্রুপ, আচ্ছা আপনার ইয়ার আইডিটা লেখেন তো। সেই আপনার যে আইডিটাতে লগ ইন করছেন ওই আইডিটা লেখেন তো, আইডিটা লেখেন, নেম ওর আইডি। হ্যাঁ, যান যান, পাঠান এটা। আচ্ছা একটু ওয়েট করেন। আচ্ছা এখানে কোনটা আগে ছিল জানতো, একটু ব্যাক দেন তো। দাঁড়ান দেখে নিই। বাজে কয়টা? আপনার ওই যে 11, এটা কি আইডি নাকি অ্যাড অ্যাকাউন্ট? আইডির অ্যাকাউন্টটা একটু মনে রাখেন তো, লেখেন তো, মনে একটু লেখেন। 11, আচ্ছা কার্সারটা স্যান দেখছেন? ক্লিয়ার? বলি, এই যে জিনিসটা যে আপনি ঢুকলেন এখানে, আপনি যে আসলেন এখানে, ঠিক আছে, এটা কার আইডিতে আসছেন আপনি? ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট নিচ্ছেন। এখানে যখন ক্লিক করবেন, এখানে যখন ক্লিক করবেন এটাই আসতেছে, তাই না? ভাইয়া কোথায়, এমনি আইডি কোথায়? হুম, এই যে এইটা, আপনি তো জাস্ট এটার অ্যাক্সেস নিতেছেন। এটার অ্যাক্সেস যদি নেন,
এটাতে আমি ক্লিক করবো। কই আর কই কি বুঝতেছি না কিছু, কই যাইতেছে না যাইতেছে। আচ্ছা, এনে কোনটা আগে ছিল? এটা আগে ছিল না এটা আগে ছিল? এখানে দুইটা হইছে না? এটাতে আজকে করছেন 23-25, আজকে কয় তারিখ? 23 তারিখ না? এটা তো এইভাবে আসবে না। লেখছেন আইডি লেখছেন? বলেন তো। 11928205387414। ও নাই। আচ্ছা, নো অ্যাড অ্যাকাউন্ট। নো অ্যাড অ্যাকাউন্ট কেন আসবে? এটাতে দিচ্ছেন না? আপনার নাম্বার ছিল এখানে? ওপেন ইন ইভেন্টে এখন যদি ঢুকি আমি, তাহলে কি পাবো এখন? আর এখানে আমার কিছু পাবো না, ডিরেক্টলি এইভাবে চলে আসবে। যে এখন আপনি টেস্ট ইভেন্টে যদি যান, তাহলে আমি দেখতে পারবো আমার এখানে কিছু আছে কিনা, বা কি কিছু ঘটতেছে কিনা, অ্যাক্টিভ আছে কিনা। অ্যাক্টিভ যদি থাকে, এই আসছে হিস্ট্রিতে যখন আসবেন, ডেস্টিনেশন টেস্ট ইভেন্ট, হ্যাঁ এখানে টেস্ট ইভেন্টে অনেক কিছু আসবে। যখন আপনি কি এতে যাবেন, ওই আপনার পেজে যাবেন, এখানে শো করবে। আর এখানে আমার কোনো কাজ নাই এখন, যে এগুলা দেখবেন, ঠিক আছে? যখন আপনি এতে যাবেন এইগুলাতে, মেটা দিলে আপনারা ক্লিক করতে হবে না, আপনার কোড নিতে হবে না। এখন আপনি কোড নিতে পারবেন আবার যখন নতুন আর একটা অ্যাড অ্যাকাউন্ট আপনি নিবেন। এখন যদি আমি নতুন আর একটা নেই, দেখি আমি যেহেতু আপডেট হয়েছে আমি জিনিসটা দেখতে হবে। যদি থিম না আসে কোনো সময় আপনি এ করতে পারবেন না, কিন্তু আপনি কোড দিতে পারবেন না। আচ্ছা, এইটা কি আলাদা কোনো আইডিয়া আসছে? আর সেটা আপনার এইটার আইডি, এটার আইডি আলাদা আসবে। যদি আমি এটাতে যাই, কাটেন তো, ওই লেখাটা কাটেন। আচ্ছা, এটা আমি কনফার্ম হবো, ঠিক আছে? আপডেটটা কি আসলে, আমার কি আবার আদৌ অ্যাড অ্যাকাউন্ট লাগবে কিনা। যদি না লাগে দেন এটাই চলবে, আর যদি লাগে তাহলে অন্য জিনিস। এখন এই ইয়া বসাইতে পারবেন না? হ্যাঁ, বাসায় বসাইতে পারবেন না? হুম। আচ্ছা, তো wait করেন।
আচ্ছা, এখানে আমরা যে কোডের জন্য যাব, কোথায় যাব? আচ্ছা থাম, আমি এখানে একটা জিনিস করি। 80 ইলেকট্রন এক্সাইটিং ডট জাস্ট আমি আচ্ছা, এই জায়গার মধ্যে কিন্তু আগে ওপেন ইভেন্টে যখন আমরা ক্লিক করতাম, ঠিক আছে, ওপেন ইভেন্টে যখন ক্লিক করছি তখন আমার এইগুলা কিন্তু আসতো না নিচে। এখন কিন্তু আসে আবার নতুন ভাবে। তার মানে পুরো একটা জিনিস আপডেট হয়েছে। এখন আমরা যে জিনিসটা একটু চেক করবো, এটা কিন্তু অ্যাক্টিভ হইতে মিনিমাম 2-3 ঘন্টা লাগবে। এখন আমার এখানে এই যে দেখেন, আপনি বুঝবেন কিভাবে এটা কি হয়েছে না হয়েছে। এই দেখেন এখানে ডাটা শিট আইডি একটা হলো, 38 হলো আপনার কি, এটা কি আপনার পেজের আইডি, আর এটা হচ্ছে আপনার ডাটা শিট, যেটা আপনি পিক্সেল তৈরি করলেন সেই জিনিসটা আইডি। এটা এইভাবে আসবে। যখন আপনি হিস্ট্রিতে যাবেন তখন দেখতে পারবেন, মানে বাসায় যায় আপনি যখন এই যে এত ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকার পরে এগুলা ক্লিয়ার করতে পারবেন। আর আমি এটা পরবর্তী ক্লাসে আমি এটা ক্লিয়ার করে দিব আসলে জিনিসটা কি হয়েছে। কারণ আপডেট তো আসছে, আপডেট তো আর বইলে আসে না, এই হলো সমস্যাটা। যদি একটু বইলে আসতো, এটা ধরে না আমি একটু কাজ করতেছি। হ্যাঁ, আচ্ছা। এখন আপনি এখানে সবকিছু করলেন, ডাটা দিলেন, পিক্সেল পিক্সেল সেটআপ কি, পিক্সেল সেটআপ কি এখন বলেন তো? করছেন তো প্র্যাকটিক্যালি? আমরা এক নজরে একজন একজন করে বলেন পিক্সেল সেটআপটা কি, বলেন, একজন একজন করে বলেন। পিক্সেল সেটআপ আসলে কি জিনিস আপনি করছেন না এখন? হ্যাঁ, পিক্সেল সেটআপ কি, কি জিনিস এখন তো ক্লিয়ার। আর কিসের জন্য আমরা পিক্সেল সেটআপ করি এতটুকু বলেন। শুধুই কি টার্গেট, শুধুই কি অডিয়েন্স টার্গেট? তো হ্যাঁ, আমরা পিক্সেলটা কিসের জন্য সেটআপ করি? আর পিক্সেলটা সেটআপ করি কিসের জন্য, যে আর ওয়েবসাইটে ক্লায়েন্ট আসলে সে কোথায় কোথায় গেল, কি করলো, কি কাজ করলো, কি অর্ডার করলো, ওইটা মানে পিক্সেলের মধ্যে করে এক কথা আসে। আপনি তার পরবর্তীতে আপনি এটা কেন করবেন, আর কি পিক্সেল কেন করবেন, এটা উত্তর হলো যেন পরবর্তীতে আমি তার এই টার্গেটিং করতে পারি, আমার অডিয়েন্স টার্গেটটা ভালো হবে, ইনক্রিজ হয়। এই জন্য আমি কি করি, পিক্সেল সেটআপে গিয়ে কাজ করি। ক্লিয়ার? যদি ক্লিয়ার হন, এখানে প্লাগ ইন কিভাবে করতে হয় করতে পারবেন না? পরে কথা বলতেছি, করতে পারবেন না। এই দেখেন, যদি প্লাগ ইন যদি না করেন তাহলে কিন্তু আপনার অ্যাড নিউতে যাবেন আগে। অ্যাড নিউতে যাওয়ার পরে এই যে এটা, এটা ইনস্টল করুন, পিক্সেল ইউর সাইট, ঠিক আছে, এটা ইনস্টল করবেন। করার পর আপনি ইভেন্টে যদি কোড না নেয়, দেন এটা করবেন, পিক্সেলে আইসা কোড দেবেন, ওইখানে দিতে হবে, ওইখানে না দিলে ও কাউন্ট করতে পারবে না। আমি যদি কোড না বসাই, আমার আইডি, আমি যে আইডি কপি করে আমি দিচ্ছি ওরে, আইডি দিয়ে কাউন্ট করবে, কোডটা ওইখানে দিতে হবে, কিন্তু প্রসারণের জন্য তার এখানে। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আপডেট নিয়ে আমি একটু কথা বলবো। এখানে জাস্ট অ্যাড অ্যাকাউন্ট, আর কোনো কিছু না, এখানে সবকিছু আমরা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে।